ওকে, যেটা বলতেছিলাম যে ম্যানেজমেন্ট থেকে মাত্র ফোন দিল যে যারা স্টুডেন্ট মনে হয় কম, তো আপনাদের এখানে হয়তো কারেন্টের প্রবলেম থাকে সেই জন্য অনেকে আসে না, বাট যারা ইচ্ছে করে আসবে না অ্যাকচুয়ালি তাদেরকে ভিডিও দেওয়া হবে না সোজা কথা। তো যারা আসবে আমি দেখে দেন হচ্ছে প্রয়োজন আমি তাদের পার্সোনাল ফেসবুকে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও গুলো দিব, বাট যারা আসবে না তাদেরকে দিব না। আরেকটা বিষয় হচ্ছে এই মাত্র যেটা প্রবলেম হয়েছে আমার এর আগের ক্লাসটা মানে এর আগের সেশনটা মানে রেকর্ড হয় নাই, মানে যেটা মাত্র হইলো আর কি, এটা রেকর্ড আমি পজ করে রাখছিলাম বাট সেটা মানে অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক এখন আর পজ করবো না, যা হয় এমনি রেকর্ড হবে। তো আপনার তিনটা এবং হচ্ছে এখন একটা চারটা হয়তো পাবেন, মাঝখানে একটা পাবেন না, যেটা হচ্ছে আমরা ফেদার এবং হচ্ছে এন্টি অ্যালাইস যে বিষয়টা দেখছিলাম সেই বিষয়টা আপনি জি স্যার। মিস মিস থাকতে পারে আর কি। ওকে, সো আমরা যে বিষয়টা দেখতেছিলাম এখানে জাস্ট হচ্ছে রোটেশনের বিষয়টা, তাই না? তো মোটামুটি আমরা কিন্তু রোটেশনটা ক্লিয়ার। ওকে, যে কিভাবে একটা ইমেজকে রোটেট করতে হবে। এখন আমরা রোটেট টেকনিকটা ইউজ করে আমরা এখানে জাস্ট একটা দুইটা জিনিস শিখবো, যদিও এটা আরো অনেক পড়া আসার হিসাব ছিল যখন হচ্ছে লোগো ডিজাইন করবেন বা ওই সময়। তারপর আমরা এখানে দেখা দিচ্ছি যে যেহেতু রোটেট টুলটা আমরা দেখলাম, সো রোটেট টুল ইউজ করে আমরা চাইলে কত সুন্দর করে বিভিন্ন কিছু তৈরি করতে পারি, বিভিন্ন শেপ তৈরি করতে পারি। তো এটার জন্য আমরা কি করবো, এখানে যে শেপ টুল আমরা দেখছি মনে আছে? স্যার আপনার স্ক্রিনটা এখনো আসে নাই সরি, ফটোশপের। সরি, অলরাইট, থ্যাংক ইউ। জি স্যার আসছে। আচ্ছা, আমরা এই জায়গায় ছিলাম আর কি, এটাতে বলতেছিলাম যে আমরা কিন্তু রোটেট মোটামুটি এখন করতে পারবো ইমেজ রোটেট প্রয়োজন হলে। ওকে, আচ্ছা, এই রোটেট জি স্যার। টেকনিকটাকে ইউজ করে আমরা এখানে একটা দুইটা বিষয় দেখবো। জাস্ট আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু ব্ল্যাক করে দিই বা ব্ল্যাকই করে দিলাম। ওকে, বা একটু হালকা হালকা ব্ল্যাক করি, একেবারে ব্ল্যাকটা ভালো লাগে না, একটু করে। এখানে আমরা দেখেন যে এখানে একটা টুল আমরা দেখছিলাম মনে আছে আপনার হচ্ছে শেপ টুল, পলিগন টুল, আমরা এখানে টুল গুলো কিন্তু দেখছিলাম। এখানে পলিগন যে টুল আছে এই টুল আমরা নিতে পারি, আহ, অথবা যে কোনো টুল আমরা এখান থেকে নিতে পারি। আমি জাস্ট এখানে পলিগন টেনে নিলাম। ওকে, পলিগনটা নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে এইভাবে একটা পলিগন ক্রিয়েট করতে পারি, বাট এখানে আহ, আমার এখানে ব্ল্যাক কালার আছে, সো এখানে ব্ল্যাক আসছে, সো আমি এখানে কালারটা চেঞ্জ করে নিব আপাতত। আমি এখানে হোয়াইট করে দিই, অথবা এখান থেকে জাস্ট এই কালার একটা করে দিই, একটা কালার করলাম আর কি। পলিগন এখানে পাঁচটা আপনার মাথা আছে, সো আমি এখানে জাস্ট একটু বাড়ায় নিব, ধরুন আমি আটটা নিলাম, নিয়ে ওকে দিলাম। ওকে, ওকে দিলে দেখেন আমার এখানে মোটামুটি আহ, সুন্দর একটা এখানে আমরা শেপ পাইলাম। তো এই শেপটাকে আমরা কি করতে পারি, আপনার হচ্ছে রোটেট টুল দিয়ে আমরা কিছু একটা তৈরি করতে পারি। So, আমরা দেখি ট্রাই করি যে অ্যাকচুয়ালি কি তৈরি করা যায়। আমি এই এটাকে সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম হইলো না? ট্রান্সফর্ম হইলে দেখেন এখানে হচ্ছে আপনার রোটেশনের কিছু বিষয় এখানে চলে আসে, তাই না? এখন এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, জাস্ট এই যে এই শেপটা আছে এখানে এই সিলেকশন থাকা অবস্থায় মানে ট্রান্সফর্ম থাকা অবস্থায় আমরা অল্টার ধরলে দেখেন এখানে মাউসটা চেঞ্জ হচ্ছে। সো এই অল্টার ধরলে এখানে আপনার চারদিকে চারটা আপনার এরোর মতো দেখা যাচ্ছে। সো আমি যে কোনো একদিকে এটা টানতে পারি। সো আমি এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে অল্টার ধরে আমি জাস্ট নিচের দিকে একটু টানবো, তাহলে দেখেন আমার এখানে ভ্যালুটা কম বেশি হচ্ছে না? তো এটার মানে হচ্ছে আমি আমার এই শেপটাকে আমি কতটুকু নিচে এক্স অথবা ওয়াই এর দিকে নিচ্ছি, আমি কিন্তু এখন ওয়াই এর দিকে আপনার শেপটাকে নিচ্ছি। সো একটু নিচে আনার পর আমি কি করব, শিফট চাপবো যেন আমার এইটা সমান থাকে। তো শিফট চেপে আমি জাস্ট এই যে ওয়াইটাকে, যেখানে ওয়াইটা আমার বাড়তেছে, তো আমি এই জায়গায় একটা নির্দিষ্ট দূরত্বে এনে আমি জাস্ট আমার যে মাউসের লেফট বাটন ক্লিক করে রাখছি এটাকে ছেড়ে দিব। দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে হাতগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে আমার দেখেন যে অ্যাঙ্গেলটা আছে যে ডিগ্রি, তো এখানে আমি যে কোনো একটা ডিগ্রি এখানে আমি ভ্যালু দিতে পারি, ধরুন আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। তো দেখেন আমার যে শেপটা ছিল সেটা রোটেট হয়েছে না, সবাই দেখতে পাচ্ছেন না? জি 20 স্যার। হ্যাঁ, 20 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এটা রোটেট হয়েছে।
এখন এই অবস্থা আমি কি করতে পারি, এখান থেকে এটাকে মানে এন্টার প্রেস করি বা এটা ক্লিক করি, ক্লিক করার পর আমি কন্ট্রোল শিফট এবং হচ্ছে অল্টার প্রেস করব, করার পর আমি কিবোর্ড থেকে যে টি আছে টি, আমাদের যে টি কিটা আছে টিটা চাপবো। বুঝতে পারছি? স্যার বিষয়টা বুঝি নাই না? একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, না, এসব আমার সাথে সাথে করবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার ব্যাগে যাচ্ছে। একেবারে আমি এই জায়গায় ছিলাম, তাই না? এই দেখেন এই জায়গায় ছিলাম। সো প্রথমে যে প্রসেসটা, আপনি একটা শেপ ক্রিয়েট করবেন। হ্যাঁ, শেপ জি ক্রিয়েট স্যার। করার পর এই শেপটা আমি এই যে লেয়ারটা দেখেন, লেয়ারটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল ধরে টি চাপবো, অর্থাৎ ট্রান্সফর্ম করব। এটাকে কি বলা হয়? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করার পর আমি এই মাঝখানে আমার মাউসটা নেব, নেওয়ার পর অল্টার চাপবো। দেখেন নরমালি কি হয়, আমি যদি নরমালি অল্টার চাপি তাহলে কি হচ্ছে, এটা ডুপ্লিকেট হচ্ছে, তাই না? এই যে আমার ডুপ্লিকেট, এই যে একটা ডুপ্লিকেট হয়ে গেল। বাট আমি কিন্তু জি স্যার। যখন এটাকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু আমার এই শেপটা ডুপ্লিকেট হচ্ছে না, আমি এখান থেকে একটা স্পেস পাচ্ছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। বাট আমি যদি অল্টার চাপি, দেখেন আমার মাউসটা দেখেন, বা আপনাদের মাউসটা খেয়াল করেন, আপনার চারদিকে চারটা মাথা বের হচ্ছে, আপনার জি কার্সরের স্যার। নিচে একটা মাথা আছে। এখন আমি অল্টার ধরা অবস্থায় আমি জাস্ট নিচের দিকে চাপবো, তাহলে দেখেন ওয়াই এবং এক্স এই দুটোকে আমরা দেখতে পাচ্ছি। আমি যখন নিচে নামাচ্ছি তার মানে আমার ওয়াই এর দিকে একটু স্পেস আমি এখানে পাচ্ছি। তো এখানে আমি এই পর্যন্ত ধরেন, আনুমানিক আপনি যে কোনো এক জায়গায় এখানে নিতে পারেন। আমি নিয়ে যেন হচ্ছে শিফটটা চাপবো, শিফট। আর শিফট চাপবো কারণ হচ্ছে যেন এটা বাঁকা না হয়, আমি যেহেতু একটা সার্কেল তৈরি করব, তো সেই জন্য এটা বাঁকা হওয়া যাবে না। আমি জাস্ট শিফট প্রেস করলে এখন আমি এটা যদি একটু বাঁকা হয়ে থাকে তারপর এটা সোজা হয়ে যাবে। ওকে, তো আমি একটা সোজা এখানে জাস্ট একটা স্পেস নিয়ে নিলাম, আমার মূল যে শেপটা ছিল সেখান থেকে ওয়াই বরাবর আমি একটু স্পেস এখানে নিলাম। ওকে, তো এখন আমি কি করব, মাউসটাকে ছেড়ে দিব প্রথমে, ছেড়ে আমি তারপরে আমার যে কিবোর্ডে হাত আছে হাত দুটোকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমি এখানে যে আমার অ্যাঙ্গেলটা আছে আমার ডিগ্রি, সো এখানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি এই শেপটাকে ঘোরাতে চাচ্ছি, মানে রোটেট করতে চাচ্ছি, সেটা আমি এখানে ফিক্সড করে দিতে পারি। সো আমি এখানে ধরেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে পারলাম, দিলাম। ওকে, অথবা আমি এখানে আপনার আপনার হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। ওকে, দেওয়ার পর আমি কি করব, এখান থেকে এই যে টিক মার্কটা আছে টিক মার্কটা দিয়ে দিব। দেওয়ার পর আমি কন্ট্রোল, তারপরে শিফট, তারপরে অল্টার, তিনটা বাটন চাপবো। বুঝতে পারছি? আগে কন্ট্রোল ধরবো, তারপরে শিফট, তারপরে অল্টার। দেন হচ্ছে আমি কিবোর্ডে যে টি বাটন আছে টিটাকে প্রেস করব। আমি প্রেস করতে আছি, দেখেন ডুপ্লিকেট হচ্ছে, একটা করে কপি হচ্ছে, তাই না? আপনি লেয়ারে খেয়াল করেন অনেকগুলো কপি হয়ে গেছে। হয়েছে কারণটা আমার মতো হয়েছে। ট্রাই করতেছি। জি হইছে আমারটা। ওকে, যাক। মানে ইলাস্ট্রেটরে যেটা কন্ট্রোল ডি দিয়ে সেটা এখানে হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ শিফট হ্যাঁ, অল্টার টি। ঠিক। হ্যাঁ, জাস্ট আমার লেয়ার গুলো হচ্ছে ডুপ্লিকেট করলাম। ওকে, ইলাস্ট্রেটর আরো ইজি, বাট এখানে একটু কঠিন আর কি। আচ্ছা, এখন আমরা এখানে কি করলাম, জাস্ট হচ্ছে একটা সিম্পল একটা শেপ নিলাম। এখন আমরা চাইলে আমরা শেপ গুলোকে মডিফাই করতে পারি। দেখেন আমি যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি সবগুলোকে এভাবে নিয়ে গেলাম। আমি এই শেপটাকে চাইলে মডিফাই আরো করতে পারি। যেমন আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এই যেখানে সেটিংস আছে দেখেন, এই সেটিংস থেকে আমি একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন এটা হচ্ছে পলিগন আছে, সো আমি এটাকে স্টার করে দিতে পারি, এখানে স্টার হয়ে গেল। দেন এখানে আমরা কি করতে পারি, যদি স্মুথ কর্নার করি তাহলে স্মুথ করতে পারি, যদি দরকার না হয় তো দরকার নাই। দেন আমি এখানে পার্সেন্টেজ এটা আমি আরেকটু বাড়ায় দিতে পারি, যেমন হচ্ছে আমি এখানে 60% করে দিলাম। দেন এখানে নিচে একটা টিক মার্ক, আমি এটাকে উঠাই দিই, এটা দরকার নেই। আমি নিচে স্মুথ ইন্ডিয়ান্স আছে, সো এটাকে আমি টিক মার্ক করে দিব। করে দেওয়ার পর আমি যদি এখন এখানে একটা স্টার ক্রিয়েট করি, তাহলে দেখেন আমরা ভিন্ন রকম একটা স্টার এখানে পাচ্ছি। বুঝতে পারলাম? ভিন্ন রকম একটা স্টার পাইলাম না, বলেন? জি জি জি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আরেকটা বিষয় শিখলাম যে আমরা চাইলে এখান থেকে আমাদের একটা শেপকে আমি চাইলে এখান থেকে সেটিংস করে নিতে পারি। যেমন আমি যদি লেসোটাকে সরি ইলিপসটাকে নেই, তাহলে আমি যদি সেটিংসে যাই,
তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রম কর্নার বা সেন্টার বা এখানে অনেক কিছু আছে, তাই না? এগুলো চাইলে আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। তো আমি স্টারটাকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে কি করতে পারি, একটু মডিফাই করি। আমি জাস্ট কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করে দিই, অল্টা শিফট ধরে আমি একটু ছোট করলাম। করার পর এখন আমি কি করবো, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম। ওকে, ট্রান্সফর্ম করার পর দেখেন এখন আমি এখানে যদি অ্যাঙ্গেলটাকে একটু বাড়াই তাহলে দেখি কি হয়। আমি ধরেন আমি এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, তাহলে একটু ঘুরলো না, ঘুরলো তো? জি তো আমি কিন্তু এখন জি আর স্যার। অল্টার ধরে টান দিই না, আমি জাস্ট এটা সেম জায়গার মধ্যে করলাম। ওকে, এখন যদি আমি এটাকে ওকে দেই, দাঁড়ান একটু এখানে, ওকে আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পর আমি যদি সেম কাজটাই করি, কন্ট্রোল শিফট অল্টার টি, তাহলে দেখেন আমার এখানে একটা ডুপ্লিকেট হইলো, আবার দিলাম আবার ডুপ্লিকেট হইলো, আবার দিলাম আবার ডুপ্লিকেট হইলো। দেখতে পাচ্ছেন ভিন্ন রকম একটা শেপ আমরা পাইলাম না? জি এখন স্যার। এই শেপটাকে আমি এবার টান দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে দিই, অল্টার শিফট ধরে আমি এভাবে একটু বড় করি। তাহলে দেখেন এখানে আমরা ভিন্ন একটা কিছু কিন্তু পাইলাম। ওকে, তো এখন এই শেপটাকে চাইলে আমরা আরো মডিফাই করতে পারি। আরো মডিফাই কিভাবে করতে পারি, যদি এগুলো আরো অনেক পরে আসবে, তারপর আমরা যেহেতু এখানে আছি এবং আজকে আমরা আর কোনো মডিউলও নাই, তো আমরা এখানে একটু মজা করি, কি বলেন? তো দেখেন এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে না? জি স্যার। এখন আপনি চাইলে প্রত্যেকটা লেয়ার ধরে ধরে এখানে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করুন, দেখেন এক একটা এক এক রকম দেখাবে, তাই না? এক একটা এক এক রকম দেখাবে। দেখেন অন্যরকম একটা এখানে কিছু পাইলাম, তাই না? তো এইভাবে কিন্তু আপনি চাইলে মানে মজা করতে পারেন, মানে এগুলো তৈরি করতে পারেন। এখন আমি এখানে কি করব, এই যে এই পার্টটাকে আমি হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আহ, সবগুলো যে এখানে অনেকগুলো লেয়ার আছে সেই লেয়ার গুলোকে আমি একসাথে করে দিব, মানে একটা লেয়ারে বানাই ফেলবো। তো এটাকে আমরা বলি হচ্ছে মার্জ লেয়ার। তো এই অনেকগুলো লেয়ারকে আমরা একটা লেয়ার বানাইতে হলে কি করতে হয় সেই বিষয়টা আমরা শিখে গেলাম। কি বলা হয় এটাকে, লেয়ার মার্জ। কি বলা হয়? লেয়ার মার্চ। হ্যাঁ, লিখে রাখেন লেয়ার লেয়ার মার্জ। মার্চ। মার্জ, হ্যাঁ। তো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আমি একেবারে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম, মানে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি রাইট বাটন যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অবশ্যই লেয়ার মার্জ। একটু দেখে যে মার্জ শেপ। ওকে, তো মার্জ শেপ আছে, তো আমি এখানে যদি মার্জ শেপ ক্লিক করি তাহলে দেখেন আমার সবগুলো লেয়ার কিন্তু মার্জ হয়ে গেছে। এখন কালার যেগুলো ছিল এগুলো চলে গেছে, সমস্যা নেই, এগুলো যেহেতু মার্জ হচ্ছে এখানে একটা কালার হয়ে গেছে, আমার কালার গুলো দরকার নেই। ওকে, এখানে আমরা কি করবো, একটা লেয়ারকে আমরা এখন একটু কাটাছেঁড়া করব। এই কাটাছেঁড়া করতে গেলে ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে কাটাছেঁড়া করা যায়, বাট এখানেও আমরা কাটাছেঁড়া করতে পারি। এখন এই শেপটাকে আমরা কেটে আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে রেখে দিই এই জায়গায়, তাহলে পূর্বে কি করলাম সেটা থাকবে। তো এটাকে আমি কি করব, কাটবো। তো কাটতে গেলে কি করতে হবে, আমি লেয়ারটাকে উপরে নিয়ে যাই যেহেতু এটাকে কাটবো। ওকে, সো এখানে আমরা আরেকটা শেপ আনবো। শেপ কি, আমি এখান থেকে শেপ টুলে যাই, এই সার্কেল নিব, দেন আমরা হচ্ছে এখান থেকে অল্টার শিফট ধরে একটা সার্কেল এখানে তৈরি করব। ওকে, ওকে, এইভাবে আমি একটা সার্কেল তৈরি করলাম এবং এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। বুঝতে পারলাম। এখন আমার যদি অ্যালাইনমেন্টের দরকার হয় আমি এই দুইটাকে ধরি, এটাকে ধরি, এটাকে ধরি, ধরে আমি এখান থেকে একটু অ্যালাইন করে দিই যেন এটা সমান থাকে। ওকে, এখন আমি এই উপরে যে শেপ আছে এটা কিন্তু শেপ, এখন কিন্তু শেপ, তাই না? আমরা কিন্তু সিলেকশন টুল দিয়ে দেখছি যে আমরা কিভাবে সিলেকশন টুল দিয়ে ইমেজকে কাটতে পারি, বাট এই টুল দিয়ে যদি আমি এটা কাটার ট্রাই করি দেখেন কাটবে না। আমি যদি ডিলিট প্রেস করি কাটছে না, কারণ এগুলো হচ্ছে শেপ বা ভেক্টর। ওকে, এখন তাহলে এই শেপ গুলোকে আমরা কিভাবে কাটতে পারি, আমরা যদিও পরবর্তীতে এগুলো আরো আলোচনা করব। তো আমরা আপাতত এখানে দেখি যে দুইটা শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে এখানে লেয়ারে। কোথায় যাব? লেয়ার। লেয়ার, লেয়ার মেনুতে। লেয়ার মেনুতে যাওয়ার পর দেখেন এখানে যদি আমরা একটু খুঁজি যে কম্বাইন শেপ, যেমন এটা হচ্ছে কম্বাইন শেপ। তো এই কম্বাইন শেপসে গেলে এখানে অ্যারোর মধ্যে আছে, দেখেন এখানে আরো অনেকগুলো টুল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা হচ্ছে ইউনাইট শেপ, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, এগুলো আমরা পরে আলোচনা করব। জাস্ট এই কাজটার ক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু উপরটা দিয়ে আমরা হচ্ছে নিচেরটাকে কাটবো, তো এখানে আমরা সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, অর্থাৎ উপরের শেপ দিয়ে
আমরা হচ্ছে এই শেপটাকে কাটবো। সো আমি যদি সাবট্রাক্ট করে দিই তাহলে দেখেন আমার কিন্তু উপরে যে শেপ ছিল সেটা দিয়ে একটা কমন যে অংশটুকু ছিল সেই অংশটুকু সহ সেটা কেটে গেছে। বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা এখানে কিন্তু আবার ভিন্ন রকমের একটা এখানে শেপ কিন্তু পাওয়া গেলাম। এখন চাইলে আমরা এটার মধ্যে যে কোনো কালার কিন্তু এখানে করতে পারি। চাইলে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। সরি, এখান থেকে কিন্তু আমরা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছি? স্যার এই যে কাটার ব্যাপারটা কি আরেকবার একটু দেখাবেন, মানে ওই ইমেজের কোন অপশনটা এটা একটু খেয়াল করতে পারেন। আচ্ছা, আমি এই যে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, এই পর্যন্ত বুঝতে পারছেন? যে কোশ্চেন করছেন এই পর্যন্ত বুঝতে পারছিলেন? জি স্যার, এই আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখেন এই শেপ দুটো একসাথে থাকতে হবে। এটা হচ্ছে একটা শেপ, এটা হচ্ছে আরেকটা শেপ, তাই না? এখন এই দুটো শেপকে আমি ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমি চলে যাব হচ্ছে লেয়ার মেনুতে, লিখে রাখতে পারেন লেয়ার মেনুতে। দেন হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি, দেখেন কম্বাইন্ড শেপ নামে একটা অপশন এখানে আছে। বুঝতে পারছি? এই কম্বাইন্ড শেপে এসে আমি এখানে সাবট্রাক্ট করব। আরো এখানে কিছু বিষয় আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, দেখবো। আমি জাস্ট এখানে সাবট্রাক্ট ফন্ট শেপ করতেছি, মানে উপরটা দিয়ে আমি নিচ থেকে কাটবো। যখন সাবট্রাক্ট করলাম তাহলে দেখেন আমার কমন অংশটুকু কেটে চলে গেল। এবার বুঝতে পারছি। ওকে, সো দেখেন আমরা আরেকটু মজা করি। আমরা জাস্ট এগুলোকে এবার টান দিয়ে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম এবং অল্টা শিফট ধরে আমরা এখানে ছোট করে পাশে রেখে দিলাম। ওকে, রেখে দিলাম। সো আমরা এখানে আবার কি করতে পারি, আমি জাস্ট হচ্ছে এখানে শেপ টুলে গেলাম, আমি এখান থেকে এই পলিগনটা নিলাম, নেওয়ার পর আমি সেটিংস এ যাই, সেটিংস থেকে হচ্ছে স্টার এটা থাকবে এখানে 60% ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে একটা এইভাবে একটা শেপ আবার তৈরি করি। ওকে, এই শেপ তৈরি করে আমি এটা কি করব, আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম এবং হচ্ছে অলটা ধরে, যেমন আমাকে এখানে মুভ করার জন্য সুযোগ দিচ্ছে, সো আমি ওয়াই অক্ষ বরাবর আমি জাস্ট হচ্ছে এখানে একটু স্পেস দেব এবং শেপ ধরে এটাকে সমান করব। তো আমি এই পর্যন্ত নিয়ে আমি জাস্ট মাউসটাকে ছেড়ে দেব এবং হচ্ছে আমার কিবোর্ডটাকে ছেড়ে দেব। দেন আমি এখানে অ্যাঙ্গেল থেকে আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে জাস্ট ওকে দিব। 1 মিনিট, সেটা ঝামেলা করে, ওকে দিলাম। দেন আমি কি করব, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, কন্ট্রোল শিফট অল্টার, দেন হচ্ছে টি। ওকে, এইভাবে করে আমি জাস্ট একটা এখানে সার্কেল তৈরি করলাম একটা। দেন হচ্ছে আমি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং হচ্ছে অল্টার শিফট ধরে আমি এগুলোকে ছোট করে দিতে পারলাম, দিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে রেখে দিই। তাহলে আমরা আরেক রকমের একটা শেপ এখানে পাইলাম কিন্তু, তাই না? জি স্যার। ওকে, দেন আমি সবগুলোকে ধরে আবার এইটাকে আমি কি করে যদি কন্ট্রোল মানে আমরা যেটা একটু আগে করছিলাম যে রাইট বাটন ক্লিক করলে এখানে কি করছিলাম আপনার মার্জ শেপ, তাই না? সো সেম কাজটা আমরা কি করতে পারি, এখানে মার্জ শেপ করে দিই। আর যদি আমি শর্টকাট ইউজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, মার্জ শেপ বা মার্জ লেয়ারের যে শর্টকাট সেটা কি কন্ট্রোল এ, লিখে রাখেন কন্ট্রোল এ। তাহলে দেখেন আমার এটা একটা মার্জ হয়ে গেল। ওকে, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। তাহলে কিন্তু আমরা এখানে ভিন্ন রকমের তিনটা শেপ তৈরি করে ফেললাম, তাই না? যেগুলো আমরা চাইলে বিভিন্ন ডিজাইন আমরা ইউজ করতে পারি। এখন আমরা এখানে শেপ টুলে যাব, শেপ টুল থেকে আমরা এখানে লাইন টুলে যাই। ওকে, লাইন টুল দেখছি না আমরা, মনে আছে? জি স্যার। তো লাইন টুলে গিয়ে আমরা চাইলে এখানে ওয়েটটা কম বেশি করে নিতে পারি। আমি এখানে 15 রাখলাম। দেন হচ্ছে এখান থেকে শেপ ধরে আমি একটা সোজা একটা লাইন তৈরি করলাম। ওকে, লাইনটা আমি এই কালারে থাক, সমস্যা নাই। এখন এই লাইনটা দিয়ে আমরা একটা কিছু তৈরি করবো। দেখেন এখন এই লাইনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি তৈরি করতে পারি, এই লাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল টি করার পর আমরা অল্টার যদি ধরি তাহলে দেখেন এখানে আমরা এতক্ষণ কি করলাম, আমরা নিচের দিকে হচ্ছে এটাকে স্পেস নিয়েছিলাম, তাই না? এখন আমি এটাকে কন্ট্রোল ধরে একটু জাস্ট হচ্ছে ডান দিকে একটু টান দিব, ডান দিকে টান দিয়ে একটু আমি শেপ ধরতে পারি বা শেপ না ধরলেও সমস্যা নাই। তারপর আমি শেপ ধরে একটু ডান দিকে টান দিয়ে একটু স্পেস দিলাম। ওকে, স্পেস নিয়ে আমি জাস্ট মাউসটাকে ছেড়ে দিলাম। দেন হচ্ছে আমি কিবোর্ডটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ঠিক সেম প্রসেস, আমি এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিব, ধরুন হচ্ছে আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে
রোটেট করবো, তাহলে দেখেন এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আমি পেয়ে গেলাম। এখন জাস্ট আমি ওকে দেই। ওকে দেওয়ার পর আমি কন্ট্রোল ধরি, শিফট ধরি, দেন হচ্ছে অল্টার ধরি এবং হচ্ছে টি। ওকে, সো দেখেন কত সুন্দর আমরা একটা এখানে জাস্ট একটা অর্নামেন্টস তৈরি করে ফেললাম। তো এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল